লজ্জা কিভাবে ডাকবে এটা দেখানোর জন্য, বোঝানোর জন্য মহিলা বলতেছে, বৈশা যেহেতু পড়ছি পানটা খায়া নেই। এখন মহিলা মানুষ লজ্জা ঢাকার জন্য পৈরাতে গেছে, এটা প্রকাশ না করে বলতেছে, বসলাম যেহেতু পানটা খেয়ে নেই, আমার অবস্থা ঠিক তেমনই হয়েছে। বৈশা যেহেতু পড়ছি কিছু কথা বলতেই হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে রব্বে কাবা আমাদেরকে দুনিয়ার ফিতনা ফাসাদের জামানা হইতে ফারেক করে, আলাদা করে আল্লাহ তাআলা জান্নাতের বাগানে এরকম একটা মাদ্রাসার মাহফিলে আসার বসার সুযোগ দিয়েছেন। দিল থেকে কালিমাতুর শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এখানে আনছেন, এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। আমরা নিজেদের ক্ষমতার বলে, নিজেদের শক্তির বলে এখানে আসতে পারি নাই। আল্লাহ তাআলা যাদেরকে কবুল করবে তারাই আসতে পারবে। রব্বে কাবা আমাদেরকে চাইলেই পশু পাখি বানায় দুনিয়াতে পাঠাইতে পারতেন। রব্বে কাবা চাইলেই আমাদেরকে জীবজন্তু বানায় দুনিয়াতে পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা অশেষ মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানায় দুনিয়াতে পাঠাইছে। আর আল্লাহ তাআলা মানুষ বানানোর পর আল্লাহ তাআলা এমন এক নবীর উম্মত বানায় দুনিয়াতে পাঠাইছে, যেই নবীজি না হইলে দুনিয়ার কিছুই হইতো না, এমন এক নবী উম্মত বানায় দুনিয়াতে পাঠাইছে। এটাও আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। শুধুমাত্র নবীজির উম্মত বানাইছে এই পর্যন্তই শেষ নয়, কারণ নবীজির উম্মতদের ভিতরে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, মক্কার বড় বড় কাফেররা ছিল। কাজেই নবীজির উম্মত বানানোর পর মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। শুধুমাত্র মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন এটাই শেষ নয়, দুনিয়ার সবকিছু আল্লাহ তাআলা বানাইছেন মুখের জবানের একটা বাক্য দ্বারা। কুরআনুল কারীমের ভিতর আছে কাফনুন পেশকুন, এর বাংলা অর্থ হচ্ছে হও। আল্লাহ তাআলা যখন বলছে কোন ফায়াকুন, সাথে সাথে হয়ে গেছে। রব্বে কাবার কাছে যদি প্রশ্ন করেন, আল্লাহ এই আসমানটাকে তুমি কি দিয়া বানাইছো, আল্লাহ বলবে কোন, বলছে ফায়াকুন, হয়ে গেছে। আল্লাহ এত বড় জমিনটারে তুমি কি দিয়া বানাইছো, আল্লাহ বলবে কোন, বলছে ফায়াকুন, হয়ে গেছে। আল্লাহ এত বড় সূর্য তুমি কি দিয়া বানাইছো, আল্লাহ বলবে কোন, বলছে ফায়াকুন, হয়ে গেছে। আল্লাহ এত বড় চন্দ্র তুমি কি দিয়া বানাইছো, আল্লাহ বলবে কোন, বলছে ফায়াকুন, হয়ে গেছে। আল্লাহ এত বড় নদীগুলো তুমি কি দিয়ে বানাইছো, আল্লাহ বলবে কোন, ফায়াকুন, হয়ে গেছে। আল্লাহ এত বড় বড় পাহাড় পর্বতগুলো তুমি কি দিয়ে বানাইছো, আল্লাহ তাআলা বলবে কোন, বলছে ফায়াকুন, হয়ে গেছে। আল্লাহ হাঁস, মুরগি ইত্যাদি এই পশু পাখিগুলো তুমি কি দিয়ে বানাইছো, আল্লাহ বলবে কোন, বলছে ফায়াকুন, হয়ে গেছে। এখন আল্লাহর কাছে প্রশ্ন করেন, আল্লাহ মানুষ তুমি কি দিয়ে বানাইছো, এখন আর কোন ফায়াকুন নাই। রব্বে কাবা বলে খলাকাতাহু বিয়াদাই, মানুষ আমার কুদরতের হাত দিয়ে বানাইছে। কত বড় নিয়ামত চিন্তা করছেন, এই চিন্তাগুলো আমাদের অন্তরে নেই। এই যে দুইটা চক্ষু দিছে আল্লাহ তাআলার নিয়ামত, জবান দিছে আল্লাহ তাআলার নিয়ামত, চোখ দিয়ে আল্লাহর নিয়ামত না দেখা, এই জবান দিয়ে আল্লাহর নিয়ামতের কথাগুলো না বইলা, এই জবান চক্ষু গুনাহের কাজের ভিতরে আমরা কাটাইতেছি। আমাদের গুনাহের কাজের ভিতরে আমার নজরকে নষ্ট করতেছি, জবানকে নষ্ট করতেছি, অথচ রব্বে কাবা এই চোখের কথা বইলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষেরা, তুমি কাছের দিকে তাকাইয়া একবার নিজেকে প্রশ্ন করো, আমি কি তোমাকে দুইটা চক্ষু দেই নাই? দেখো দেখো, এই দুইটা চক্ষুর ভিতরে আমি আল্লাহ কত পাওয়ার দিয়েছি। জমিনে দাঁড়াইয়া আকাশের দিকে তাকাইলে ওই 500 বছরের দূরের রাস্তাটাও তুমি দেখতে পাও। এই ব্যাটারিটা আমি আল্লাহ তোমার চক্ষু নামক ব্যাটারিতে ফিট করে দিয়েছি। আল্লাহ বলে, আমি কি তোমাকে চিন্তা দেই নাই? দেখো দেখো, এই জিহ্বার ভিতরে আমি আল্লাহ কত পাওয়ার দিয়েছি। জমিনের ভিতরে কোন মানুষ যদি তরকারি রান্না করে, ওই তরকারিটা কেমন টেস্ট হয়েছে বোঝার জন্য গায়ের চামড়ায় তরকারির ঝুল ফেলে দিয়ে, গায়ের চামড়া যদি তুমি ক্ষত বিক্ষত করে ফেলো,
একটুখানি লাগা মাত্রই তোমার চিন্তা তোমাকে বলে দেবে তরকারিটা কেমন টেস্ট হয়েছে। এগুলো কি নিয়ামত না? আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। এগুলো চাইলে কোনো মানুষ আমাদেরকে দিতে পারবে না, বরং আল্লাহ পাক চাইছে আমাদেরকে দিয়েছেন। আর এই নিয়ামত গুলো বোঝার মতো শক্তি লাগবে, নিয়ামত বোঝার মতো ক্ষমতা লাগবে। আর এই বোঝার শক্তিটা আল্লাহ পাক সবাইকে দিবেন না। এই যে মজলিসটাতে আসছেন, এই মাহফিলটা, এই মজলিসটা, যারা এই মজলিসের দাম বুঝতে পারছে তারা তো আসছে, যারা বুঝে না তারা বাইরে ঘোরাঘুরি করতেছে। এই মজলিস অনেক মূল্যবান একটা মজলিস। এই মজলিসের পাওয়ার কথা, আপনারা এখানে বসে আছেন, আমরা এখানে আলোচনা করতেছি, আর রব্বে কাবা আসমানের উপরে ফেরেশতাদের সাথে আলোচনা করতেছি। কি আলোচনা? আল্লাহ মানুষ কামাইতে নিষেধ করেছিলেন, জমিনের ভিতরে ওই যে মাহফিলের স্টেজের দিকে নজর করিয়া দেয়। বাংলাদেশের গাজীপুর জেলা শ্রীপুর থানা দিলার চালা ওই দিলার চালা দারুল সুন্নাহ মাদ্রাসার ময়দানের দিকে তাকাইয়া দেয়। আমার কিছু বান্দা দিনই কথা দিনই নসিহত শোনার জন্য আলেম উলামায়ে কেরামের মাহফিলে গিয়ে নিচে কুয়াশার মধ্যে শীতের মধ্যে বসিয়া গেছে। মনে রাখিস আমার হাবিব বলে দিয়েছে, মাজলিসু ফিকাহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। একটি দিনই মজলিস 60 বছর ইবাদত হইতে উত্তম। যা ফেরেশতারা যায়, আমার যেই সমস্ত বান্দারা ওই মাহফিলের সামিয়ানার নিচে বসিয়া আছে, ওই সমস্ত বান্দাদের নাম হলো হাজিরা কাতার লিস্টে উঠাইয়া ওই সমস্ত বান্দাদের আমল নামায় 60 বছর ইবাদত করার সওয়াব লিখিয়া দেয়। তাহলে এই মাহফিলে আসা দরকার আছে নাকি নাই? আছে। এর জন্য রব্বে কাবা যে কোরআন থেকে যে আয়াতটা তেলাওয়াত করছি, জানি না আমি কত মিনিট সময় পাবো, এই কারণে কোনো গোছালো আলোচনা করতে পারতেছি না। রব্বে কাবা পবিত্র কোরআন কারীমের ভিতরে বলে যে আয়াতটা আমি আপনাদের সামনে করেছি, ইন্নাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। রব্বে কাবা বলতেছে দুনিয়ার মানুষেরা প্রথমে ঈমান আনবে বিল্লাহ, আমি আল্লাহর উপর, ওয়া রাসূলিহি, আমার রাসূলের উপর, সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে মনে কোনো সন্দেহ পোষণ করবে না। সন্দেহ না রাখা যদি ওয়াজাহাদু, জিহাদ করতে পারে, বিআমওয়ালিহিম মাল দ্বারা ওয়া আনফুসিহিম জান দ্বারা, ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায়, উলাইকা হুমুস সাদিকুন। রব্বে কাবা বলে ওই সমস্ত বান্দারা হচ্ছে ঈমানের দাবিতে সত্যবাদী। তাহলে আমাদের প্রথমে করণীয় হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কেমন ঈমান? আগুনে পড়লেও ওই ঈমান হারা হওয়া যাবে না, এমন ঈমান। কেমন ঈমান? আসিয়ার মতো ফেরাউনের আগুনে পড়লেও ঈমান ছাড়া যাবে না, তেমন ঈমান। আর ওই ঈমান যদি আমরা ধারণ করতে পারি, কবরে যাব, কিন্তু কবরের ভিতরে শুধু শান্তি আর শান্তি। পরে বলবো হাই হাই, আরো আগে কেন কবরে আসে? এই কারণে এমন ঈমান আনা প্রয়োজন, যে ঈমান ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া আনছিলেন। হযরত আসিয়া তিনি যখন ঈমান আনছে, ফেরাউন বড় চিন্তিত, কারণ ফেরাউন হইছে এলাকার বাদশাহ, একটা রাজা, সরকার, কিন্তু হ্যাঁ বউ হ্যাঁ বাদশাহ হয় না। ফেরাউন এরকম চেয়ারে বৈশা বলতেছে, আমি তোমাদের বড় খোদা। এই কথা বলার পর আসিয়া মানে নাই। তখন হামান মানে ফেরাউনের মন্ত্রী আয়েশা ফেরাউনকে বলতেছে, মহারাজ, এই যে আপনার স্ত্রী আপনাকে খোদা মানলো না, জনগণ যদি জানতে পারে যে আপনার বউ আপনাকে ভোট দেয় নাই, তাহলে তো জনগণের জোতা আর আপনি ফেরাউনের গাল। কাজে তাড়াতাড়ি আপনার স্ত্রীকে আপনার উপরে ঈমান আনান, আপনি যে খোদা এটা তারে বিশ্বাস করান। তখন ফেরাউন বলল, কি করা যায়? তখন বলে, আসিয়ারে শাস্তি দাও। কি শাস্তি? আগুনের মধ্যে নিক্ষেপ করো, ভয় দেখো, তাহলে দেখবা সে আল্লাহ হুসার আল্লাহ থেকে আমার উপর ঈমান
আনবে। হামান বলতেছে যত চেষ্টাই করেন আমার বিশ্বাস হয় না যে আসিয়ার মতো ইমানদার বেড়ে ইমান ছাইরা দিব। এই কথা শোনার পরে ফেরাউন বলতে আছে, আরে শাস্তিটা দিয়াই দেখ না। ফেরাউন যখন আসিয়াকে আগুনের ভিতর নিক্ষেপ করছে, আসিয়া ওই আগুনের ভিতর পইরাও আল্লাহ তাআলাকে বলতেছিল, কিন্তু আয়াত রব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, এই আল্লাহ তোমার জান্নাতে কি ভালো কোনো রুম নাই? আল্লাহ কই আছে, কই একটা আমারে দাও। আরে তুমিও আমারে জান্নাত দিবা না? আর ফেরাউন তো আমারে শান্তি দিলই না, কিসের জন্য আমি তাকে খোদা মানলাম না? তুমিও দিতা না, ফেরাউনও দিত না। আমি কি না খায় মরবো? আমি কি না ঘুমায় মরবো? আমি কি না আরাম আয়েশ করে মরবো? আয় আল্লাহ, ফেরাউন রে কেল্লাইতে আমি মানি না। এই জন্য বিশাল বড় বড় অট্টালিকা সাজাইলো, ঘর সাজাইলো, সোফা সাজাইলো, তারে যারা মানলো তাদেরকে দিল। আমি কেন মানি না? এই জন্য আমার দেয় নাই মাবুদ গো। জগতেও সুখ পাইলাম না, মরণের পরও কি পাইব না। এই জন্য দাবি জানাইলাম মাবুদ গো, শাস্তির ভিতর পইরাও তোমারে ভুলি নাই। তোমার নাম লয়া শাস্তির ভিতরে পড়ে গেলাম, শাস্তির ভিতরে থাইকা আবেদন জানাইলাম, দরখাস্ত করলাম তোমার কাছে জান্নাত আছে, তুমি বলেছো আছে। তুমি যদি সত্যি বলে থাকো মাবুদ গো, একটা জান্নাত আমারে দিয়া দাও। আল্লাহ কই জিব্রাইল রে, সাক্ষী থাকে সে যে আসিয়া শাস্তির ভিতরে পইরাও আমারে ভুলে নাই, শাস্তির ভিতরে থাইকা আজকে যেই দরখাস্ত করলো আমি আল্লাহ নির্দ্বিধায় তার দরখাস্ত কবুল করে নিলাম। জিব্রাইল ডাক দিয়ে কয় মাবুদ গো, আসিয়া বলার পরে দিয়াছে আর দোয়াখানা তুমি কবুল করে নিলা, মঞ্জুর করে নিলা। আসিয়ার নামে একটা জান্নাত লাগাইলা, এইটা তো তুমি আর আমি জানি, আর তো কেউ জানে না। মাবুদ গো, আসিয়া যদি জানতো শাস্তির ভিতরে পয়রাও সুখ পাইতো। আল্লাহ কয় জিব্রাইল রে, রিকোয়েস্ট করার কারণে তোর সাপোর্ট আমি আল্লাহ কবুল করে নিলাম। মানে আল্লাহ তাআলা বললেন আসিয়ার নামে জান্নাত লেখাবে। জিব্রাইল বলতেছে, আল্লাহ এই যে জান্নাতটা দেবো, আসিয়া বেবি ওইদিকে আগুনের মধ্যে, সে তো জানে না যে সে জান্নাতি হইব। সে যদি জানতো আরো কতই না সুখী হইতো, আরো আনন্দিত হইতো। আল্লাহ কয়, যা তুই যে রিকোয়েস্ট করলি তোর কথাটাও আমি মেনে নিলাম। মুসলমান ভাইরা, আল্লাহ পাক জিব্রাইলকে বললেন, জিব্রাইল রে তাড়াতাড়ি যাও, আমার আসিয়া যেখানে শাস্তির ভিতরে গ্রেফতার আছে ওই আসিয়ার সামনে যাইয়া জান্নাতটা ধরিয়া দিবি। তারে গিয়ে বলবি, আসিয়া রে তুই মরতে দেরি হবে, এই বিল্ডিং এ আইতে দেরি নাই। এই কথা যদি তারে বলতে পারস, এই অভিনয় যদি তারে দেখাইতে পারস, আমার আসিয়া এত কষ্ট করার পরও তার কষ্ট মনে হবে না, জান্নাতে আইবার জন্য পাগল পারা হয়ে যাবে। হে বন্ধু আমার, জিব্রাইল জান্নাত লইয়া আস্তে আস্তে যখন ফেরাউনের বাড়ির কাছাকাছি পৌঁছে গেছে, আসিয়া জান্নাত দেখতে চাইলে জিব্রাইল কয়, আসিয়া রে তুই মরতে দেরি হবে, এইখানে আইতে দেরি নাই। তোর জন্য একটু পাকাটা, তোর জন্য এই বালিশটা, তোর জন্য এই কামরাটা, তোর জন্য এই খাদেনগুলি ওখানে রিজেক্ট করা হয়েছে, ওখানে আল্লাহ তৈরি করে রেখে দিয়েছে। আসিয়া আল্লাহর জান্নাত দেখে মুস্কি মুস্কি হাসে। ফেরাউন ডাক দিয়ে কয়, হামান রে, আসিয়ার ফেরাউন ডাক দিয়ে কয়, হামান রে, আসিয়া রে আগুনে ফেলে দিলাম, তার কান্নার প্রয়োজন হাসে কেন? আসিয়া জান্নাত দেখা যখন হাসতেছে, ফেরাউন বলতেছে তারে আগুনে ফেলাইলাম, সে কানবো সেটাই হাসে। হামান ডাক দিয়ে কয়, মহারাজ এত বড় আগুনের মধ্যে ফেলে দেওয়ার পরেও তার আগুনের ভিতর পয়রাও কান্নার বদলে হাসে কেন? তাকে একটু জিজ্ঞাসা করেন। ফেরাউন ডাক দিয়ে কয়, আসিয়া রে এত বড় শাস্তির ভিতরে ফেলে দেওয়ার পরেও তোমার কান্নার প্রয়োজন, তুমি হাসো কেন? আসিয়া ডাক দিয়ে কয়, স্বামী রে তোর জন্য দোয়া করি, তুই আমার স্বামী হওয়ার কারণে, নির্যাতন চালাইবার কারণে, তোর বাড়িতে জায়গা না দেওয়ার কারণে, তোকে প্রভু বইলা স্বীকৃতি না দেওয়ার কারণে, আমার আল্লাহ যে আল্লাহর প্রতি ঈমান থাকার কারণে তুমি আমাকে আগুনের ভিতরে ফেলে দিয়েছ। আমার আল্লাহ তোমার আগুনের ভিতরে আল্লাহর তৈরি জান্নাত দেখাইছে।
ভিতরে করা অবস্থায়, দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ পাক আল্লাহর বান্দিকে দুনিয়া থেকে জান্নাত দেখায় নিতে পারে। ওই জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? বলেন, ওই জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? জান্নাতে যাইতে হইলে জান্নাতের বাগানেই আসতে রাজি না, জান্নাতে যাইবেন? আমার তো বিশ্বাস হয় না। এটা হলো জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে আসতে আমাদের এত কৃপণতা, মুখে বলি জান্নাতে যাব, আমার তো বিশ্বাস হয় না যে আমরা জান্নাতে যাইতে চাই। জান্নাতে চাইলে কত নাজ নিয়ামত, সবচাইতে বড় মুমিনের জন্য যে নিয়ামত, এই নিয়ামতটা হচ্ছে হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, বাইনা আহলিল জান্নাতি ফি নাঈমিহিম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, জান্নাতীরা জান্নাতের ভিতরে যখন তারা আনন্দ বিনোদন করতে থাকবে, তাদের মাথার উপরে হঠাৎ করে একটা আলো চমকাইয়া উঠবে, নূরুন ফারফাউ রুসাহুম ফাইদাল রাব্বু কদ আশরাফা আলাইহিম মিন ফাওকিহিম। জান্নাতীরা যখন মাথা উপরের দিকে তাকাইবে, উপরে তাকাইয়া দেখবে স্বয়ং আল্লাহ পাক জান্নাতীদের দিকে তাকায়া আছে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক জান্নাতীদের দিকে তাকায় আছে। জান্নাতীরা আল্লাহকে এভাবে দেখবেন, আল্লাহ পাকও জান্নাতীদেরকে দেখবে। এমন সময় আল্লাহর নবী আরো বলেন, ফাকালা, আল্লাহ তাআলা বলবেন, ইয়া আহলাল জান্নাতি আসসালামু আলাইকুম, ও জান্নাতবাসীগণ, তোমাদের উপরে আমি আল্লাহর পক্ষ হইতে শান্তি। আল্লাহ পাক সালাম দিবে জান্নাতীদেরকে। হ্যাঁ, আল্লাহ পাক নিজে সালাম দিবে জান্নাতীদেরকে। চিন্তা করা যায়, ওই জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? অবশ্যই আল্লাহর তৈরি জান্নাতে আমাদের যেতেই হবে। আমরা না গেলে যাইব কেডা? আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে থাকার জন্য নয়, এখান থেকে ঘুরে আবার আল্লাহ তৈরি জান্নাতে নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আর আপনার আওয়াজ করতেছেন, ডরাইতেছেন নাকি? হ্যাঁ, 15 বছর 16 বছর ডরাইছেন, এর জন্য এখনো ডরাইতেছেন। ডরের কিচ্ছু নাই, ভয়ের কিচ্ছু নাই। আল্লাহর জমিনে আল্লাহ পাকের কথা হবে, কোরআনের কথা হবে। আজকের মাহফিলটার ভিতরে এমন একজন খ্যাতি সম্পন্ন ওয়াইজ আসতেছেন, 15-16টা বছর যাবত যারা মাহফিলের স্টেজে কথা বলতে পারে নাই, কোরআনের সহি কথাগুলো উম্মতের সামনে প্রকাশ করতে পারেন নাই। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের যিনি সভাপতি আলহাজ আবুল হোসেন প্রধান সাহেব এবং আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ এস.এম. ডক্টর রফিকুল ইসলাম বাচ্চু সাহেব, ওনাদের মতো ব্যক্তিরা যতদিন পর্যন্ত মাস্টারবাড়ি এলাকায় শ্রীপুরের মধ্যে তারা যতদিন পর্যন্ত থাকবে, কোন আওয়ামী লীগের, এই গুন্ডা বাহিনীর, হ্যামলেট লীগের, এই সমস্ত সন্ত্রাস বাহিনীর, এই সমস্ত নাস্তিক মার্কা, মুনাফিক মার্কা মুসলমানরা এই মাস্টারবাড়ি এলাকায়, এই শ্রীপুরের ভিতরে পক্ষতারা মাথা তুলে দাঁড়াইতে পারবে না ইনশাআল্লাহ। যদি আপনারা আমাদের নেতার পাশে থাকেন, আমার বিশ্বাস 15-16টা বছর পর্যন্ত যে সমস্ত লোকেরা আমাদেরকে মাহফিলে কথা বলতে দেয় নাই, আজকে আমাদের যারা অভিভাবক আছে তারা কখনো এমনটা করবে না। যদি করত, আপনাদের কি মনে হয় আল্লামা তারেক মনোয়ারের মতো ব্যক্তিকে তারা দাওয়াত দেয়? না না,